বলি কি হইল কি? হ্যাঁ, বাকি 10,000 টাকা। চুপ চুপ, দয়া করে চিৎকার চেঁচামেচি করবেন না। সুজিতা সর্বস্ব বেঁচে দিয়েছে, এমনকি বাড়িটাও। কিছুদিন সময় দিন, ও বাকি টাকা আপনাকে দিয়ে দেবে। দূরবে, টাকা দিয়ে দেবে? কথা ছিল আগে দেবার, পরে নাটক করিয়ে বললে ডাকাত নাকি লুটে নিয়ে গিয়েছে। এখন আবার শালু ভাওতাবাজি। টাকা না পেলি আমার রামচন্দ্র বিয়ের পিড়িতে বসবেনি। ও কথা বলবেন না। বড় কষ্ট করে আমি বোনটার বিয়ে দিচ্ছি। বিয়ে না হলে আমার বোনটা লগ্নভ্রষ্ট হয়ে যাবে। আর দয়া করে একটা গরিব মেয়েকে বাঁচান। আমি আপনাকে কথা দিচ্ছি, 6 মাসের মধ্যে, বিয়ের 6 মাসের মধ্যে আমি আপনার সব টাকা দিয়ে দেবো। দেবে কি কইরে? বলি দেবে কি কইরে? এই তো একটু আগে শুনলু যে কাল থেকে তুমি নিরাশ্রয়, মানে ভিখিরি। তা একটা ভিখিরি 6 মাসের মধ্যে এত টাকা জোগাড় করতে পারে বলে তো আমি কোষ্পেল কালেও শুনিনি। রাম, এই ওঠ ওঠ ওঠ, অনেক হয়েছে। ভিখিরির বড় লোকের সম্বন্ধী হবার সাজ জেগেছিল। এ যেন সেই দ্বারকাকের ময়ূর হবার বাসনা। আমি আপনার পায়ে পড়ছি, আমার বোনে এত বড় সর্বনাশ আপনি করবেন না। পাসার পাসার পাসার, এসব নাটক আমি অনেক দেখেছি। এই নিয়ে আমার 3-3টে কেস হল। বিশ্বাস করুন, এটা নাটক নয়। দয়া করুন, আপনি লগ্নভ্রষ্ট হলে যে আমার বোনের আর বিয়ে হবে না। আরে বিয়ে দেবার দরকারটা কি? হ্যাঁ, বিয়ে দেবার দরকারটা কি? বোন রে টেনে নিয়ে গিয়ে 9-এ দাঁড় করিয়ে দিবি। হ্যাঁ, তোর শীতে বোন তোর জন্য অনেক টাকা কাইমে নিয়ে আসবে। বলেন আপনি, কি বলেন? আমার বোনকে নিয়ে গিয়ে আমি লাইনে দাঁড় করাবো? করছিস কি তুই? চোখে শুনলে ওকে বললো, শুনলে? কত বড় ঢ্যামনা আমার গায়ে হাত দিয়েছে, কত বড় ঢ্যামনা! আমি জানতুম এটা হতিছে ছোট লোক ইতরের ঘর। হ্যাঁ, এটাই তোদের আসল চেহারা। যাত্রায় বড় বাসান বেঁচে গিয়েছে। আর একটু হলি আমার রামচন্দ্রের হাতে ওই রাবণের উচ্ছিষ্ট সেতারে তুলে দেখছিলাম। রাম, চলে আয়, আয় চলে আয়। গায়ে দিব, যা দিব। রাম ভাই, আপনারা যাবেন না। মেসোমশাই, মেসোমশাই। যান, যান, সবাই চলে যান। আমি আমার বোনকে সারা জীবন কুমারী রাখবো, তবু আপনাদের মতো রাবণের হাতে তুলে দেব না, কিছুতেই না। যান, বেরিয়ে যান। আমার সব স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেল রে। আমি মানুষ হয়ে মানুষের কাছেই হেরে গেলাম। আমি মানুষ হয়ে মানুষের কাছেই হেরে গেলাম। আমি মানুষ হয়ে মানুষের আমার বিয়ের জন্য তুই সবকিছু বিক্রি করে দিয়েছিস দাদা? আমাদের বাড়ি, ঘর, উঠোন, তুলসীতলা কিচ্ছু নেই। না রে। কেন কেন করতে গেলি দাদা? আমাদের মাথা গোজার জায়গাও রইল না। গরিব মেয়েদের বিয়ের স্বপ্ন দেখতে নেই, জানিস না? শুধু তোকে সুখী দেখবো বলে আমি সবকিছু বেঁচে দিলাম। দাদা, তুই নিজেরটা কখনো ভাবলি না? কে বললে? কে বললো আমি ভাবিনি? আমি ভেবেছি তো রে। কালকে আমি আর তুই শক্তির বাড়ি চলে যাব। আমাকে তুই কটা দিন সময় দে, আমি সব সামলে দেব। তারপর তোকে না বড় বাড়িতে ধুমধাম করে বিয়ে দেব। সবাইকে তাক লাগিয়ে দেবো রে, তাক লাগিয়ে দেবো। দাদা, তুই কিচ্ছু চিন্তা করিস না রে, সব ঠিক হয়ে যাবে, সব। আজ রাতটা তুই একটু নিজেকে সামলে নে, দেখবি কাল নতুন সূর্য উঠবে, সব অন্ধকার কেটে যাবে। আমাদের কিছুই হারায়নি রে দাদা, কিছু হারায়নি। দাদা, আমি তোকে বড় ভালোবাসি রে, ভীষণ ভালোবাসি। আমি তোকে ভীষণ ভালোবাসি বোন, ভীষণ।
ভালোবাসি রে, ভীষণ ভালোবাসি। সুখের কাজল পরে লোকে স্বপ্ন দেখে কত, সুখের কাজল পরে লোকে স্বপ্ন দেখে কত, আশার ঘোরে ডাকে কাছে আপন জনার মতো, সুখের কাজল পরে লোকে স্বপ্ন দেখে কত, গয়না গাটি বনের শাখা শাড়ি বেনারসি, গয়না গাটি বনের শাখা শাড়ি বেনারসি, যায় রে হয়ে গলার দড়ি তখন ফাঁসের ফাঁসি, যায় রে হয়ে গলার দড়ি তখন ফাঁসের ফাঁসি। নাটক আমাদের সমাপ্ত হলো। বালক সংঘের পক্ষ থেকে এই গামী কমিটি যে পরিবেশন করছেন প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই প্রত্যেক দর্শকদের কাছে অনুরোধ, ইনাদের আমি জোর করে একটু হাততালি এইটুকু আশা করছি। আপনাদের সামনে পরিবেশন করতে পেরেছে আপনার এলাকারই ছেলেরা, এ আমার নারায়ণ ভাই বাজার কমিটির দরকার রয়েছে, আমার সদস্য ক্লাবের সদস্য। আজকে এই অনুষ্ঠানের পুরস্কার আমরা হাতে তুলে দেব। ধন্যবাদ জানাই আমাদের দর্শক মন্ডলী। এটা একটা আমাদের প্রথম স্টেজ প্রোগ্রাম, তাতে অনেক হয়তো ভুল ভ্রান্তি হয়েছে, নিজের ঘরের ছেলে ঘরের ভাই হিসাবে কিছু মনে করবেন না। আপনারা সত্যি কথা বলুন তো, এইরকম গরিব ভাই অনেকে আছে যারা নিজের হিংস্র হয়ে নিজেদেরকে শেষ করে দিয়ে বোনের বিয়ে ঠিক করে, আর আমার মতো অহংকারী বড় লোক বাবা যারা আছেন তারা ওদেরকে ইতর ছোট লোক বলে। আপনারা বলুন, এই গরিব ভাই ইতর ছোট লোক না আমার মতো বাবা যারা অহংকারে মত হয়েছে তারা ইতর ছোট লোক? You're a superhero.